নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজেই সর্ষে ইলিশ রান্না করবেন। আর এই ইলিশের নাম শুনলেই তো জিভে জল চলে আসে। তো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সর্ষে ইলিশের রান্না। আজ বাজারে গেছিলাম, বাজারে দেখলাম অনেক ইলিশ উঠেছে। যেই দেখলাম ইলিশ, তেমনি আমি ইলিশ নিয়ে চলে এলাম। এরপরে ইলিশ মাছগুলোকে ভালো করে আমি কেটে বানিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদ 1 চামচ মাখিয়ে দিব, আর সঙ্গে 1 চামচ লবণ মাখিয়ে দিব। এটা পরিমাণ মতন দেবেন। এরপরে 1 চামচ সরিষা তেল মাখিয়ে দিব, মাখিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব, যাতে হলুদ লবণটা মাছের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে মাখানো হয়ে গেছে। এদিকে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হয়ে এলেই তেলটা দিয়ে দিব, পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে এলেই আমি সবগুলো একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। আর মাছ ভেজে না নিলে খেতে ভালো লাগে না। মাছগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, যাতে না ভেঙে যায়। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। এরপরে আর অল্প একটু ভেজে নিয়ে আমি তুলে নিব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। এরপরে 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা সরিষা আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি শিলনোড়াতে বেটে নিব। আর শিলনোড়াতে বাটার সময় এক চামচ মানে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে জল দিয়ে আমি শিলনোড়াতে বেটে নিব। তবে শিলে বাটা মশলা খুবই টেস্টি হয়। আর যদি কারুর মিক্সি আছে, মিক্সিতে বেটে নেবেন। তো আমি এখানে শিলনোড়াতে সব মশলা বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে তুলে নিব। এই শিল ধোয়া জলের মধ্যে আমি তুলে ভালো করে জলের মধ্যে ওটা মিক্সড করে নিব। এরপরে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো বা এমনিও দিতে পারো। সেই কড়াইতে আবারও পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই আমি এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা এটা অপশনাল। এবার ভাজা হয়ে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে এসছে। লঙ্কা সব সময় কেটে দেবেন, না হলে ফেটে যাবে। এরপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েই আমি একটু ভেজে নিব। একটু ভেজে নিতে হবে, ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই সরিষা বাটা জলটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে ওটা যাতে ওই যে শক্ত দানা দানা অংশগুলো ফেলে দিব। ফেলে দিলে কালো অংশটা আর থাকবে না। ওটা যদি গ্রাইন্ডারে পিষে থাকো তাহলে কালো অংশ একটুও থাকবে না। এরপরে আমার সেই সরিষা বাটার জল রান্না ফুটছে, এর মধ্যে এই ফুটন্ত জলের মধ্যে আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিব, যাতে দিয়ে মাখো মাখো যখন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে উপর দিয়ে একটু কাঁচা সরিষা তেল ছড়িয়ে দিতে পারো। আমি এখানে কাঁচা সরিষা তেল 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। ব্যাস হয়ে গেল সরিষা ইলিশ। দারুণ খেতে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সাজিয়ে দিলাম লঙ্কা দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।